আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? গত পরীক্ষা যারা দিচ্ছেন তারা কিন্তু পরীক্ষা ভালো করেন নাই অধিকাংশ জনে। কি কি সমস্যা আছে পরীক্ষা দিতে যায় আপনারা একটু বলেন তো দেখি, ততক্ষণে অন্যরা একটু হাজির হোক। আমরা আজকে গড়ের টপিকটা শুরু করব, তার আগে আপনাদের একটু মতামত শুনি। পরীক্ষা যারা দিচ্ছেন গত 3টা টপিকে, এই পরীক্ষাটা ভালো দেন নাই। এত কঠিন মনে করলে তাহলে কি হবে? আমরা আজকে গড় টপিকটা আলোচনা করব। এই টপিকের 2টা ক্লাস নিব, আর তারপরে আমরা মূল টপিকে চলে যাব, সেটা হচ্ছে শতকরা, লাভ ক্ষতি এবং সুদ কষ। সিরিয়ালি আগাচ্ছি তো, সিরিয়ালি আগাই, সমস্যা নাই। কারণ বিসিএস এ শুধুমাত্র বীজগণিত বেশি আসে, আর বীজগণিত বিসিএস পরীক্ষা যেহেতু সার্কুলার হতে এখন অনেক সময় বাকি আছে, ততদিনে আমরা বীজগণিত সহ শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। সোনিয়া আক্তার বলছেন 3টা একসাথে, তাই 3টা পরীক্ষায় যদি টপিকে যদি একসাথে পরীক্ষা দিতে না পারেন তাহলে 40-50টা টপিক কিভাবে একসাথে পরীক্ষা দিবেন? সলভ ক্লাস নেওয়া হয়ে গেছে। আচ্ছা যাক, মূল ক্লাসে এত গল্প করার সময় নাই, আমরা ক্লাস শুরু করে দিব। তো বর্তমানে আপনারা কিন্তু লাইভ ক্লাসে উপস্থিতি অনেক কম, যেটা শুরুর দিকে প্রায় 1000-এর উপরে লাইভ ক্লাস করতেন সবাই একসাথে। এত নিয়ম একসাথে গুণ হয়ে যায়, তাহলে যারা পারে তারা কিভাবে পারে? এত নিয়ম কই? 3টা টপিকের আর কতগুলো নিয়ম আছে? সলভ ক্লাস নেওয়া হয়ে গেছে। অনেকে গ্রুপে খোঁজখবর না নিয়ে বাইরে কি যে বলে বেড়ান। ওকে, তাহলে আমরা শুরু করি গড়ের টপিকটা। গড়ের টপিকটা পারেন না এরকম কেউ আছেন? মোটামুটি সবাই তো পারেন, তাই না? তাহলে এই যে 2টা ক্লাসে প্রায় 100টার উপরে ম্যাথ করার মতো কি ম্যাথ আছে? আসলে অনেক কিছু শেখার আছে, তবে এই টপিকটা যেহেতু একটু সহজ, আমরা সহজ নিয়মগুলোকে স্কিপ করব, অথবা জাস্ট 2-1টা করে অঙ্ক করে দিয়ে পরের টপিক মানে অঙ্কে যাব। ঠিক আছে? এই টপিকটা আর কঠিন লাগবে না, তাই না? আচ্ছা, গড়ের বেসিক আইডিয়াটা দেওয়ার জন্য আমাদের বইয়ের শুরুতে একটা সুন্দর চিত্র দেওয়া আছে। সেই চিত্রটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে কনসেপচুয়াল বিষয়টা ক্লিয়ার হবে। আর এই কনসেপচুয়াল বিষয়টা যখন ক্লিয়ার হবে তখন অঙ্ক বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে একটা পাত্রে 3টা মার্বেল আছে, আর একটা পাত্রে 5টা মার্বেল আছে, আর একটাতে 4টা। এন্ড বলা হলো এই 3টা পাত্র থেকে সবগুলা মার্বেল একটা বড় পাত্রে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, বড় পাত্রে রাখা হলো। তারপরে এই বড় পাত্র থেকে এখন 3টা পাত্রে আবার দিতে হবে, কিন্তু এবার সবগুলা পাত্রে সমান সমান করে দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে 3টা পাত্রে যোগ করে হয়ে গেল 12টা, আর এই 12টা সবগুলোতে সমান করে দিলেই এদেরকে বলা হচ্ছে গড়। তাহলে মূল থিমটা আমরা ধরার চেষ্টা করি, সেটা হচ্ছে গড় জিনিসটার বেসিক কনসেপচুয়াল বিষয়টা কি। এই কনসেপচুয়াল বিষয়টা ভালোভাবে বুঝলে আপনারা কিন্তু অনেকগুলা প্রশ্ন মুখে মুখে উত্তর করতে পারবেন, অথবা অনেকগুলো কঠিন প্রশ্নের সমীকরণ যখন সাজাবেন অথবা প্র্যাকটিক্যালি চিন্তা করবেন, অনেক প্রশ্ন এমন হয় না যে আটকে যায়, তখন একটা প্র্যাকটিক্যাল লজিক দিয়ে দ্রুত রিকভার করা যায়। তো এই রিকভার করার লজিকটা এখান থেকে ডেভেলপ হবে। সেটা হচ্ছে যে অসমান জিনিসকে সমান করার নামে হচ্ছে গড়। এইটা হচ্ছে বেসিক একটা সোজা বাংলায়। কিরকম? ধরা আছে এখানে 3, 5, 4 অসমান আছে না, এই 5-এর এইটা দিয়ে এই মার্বেলটা নিয়ে আসে যদি আমি এইখানে রাখি, তাহলে সবগুলো সমান হয়ে গেছে না? তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে ধরেন আছে যে এই আঙ্গুলগুলো অসমান হয়ে আছে, তাহলে যেটা একটু বড় হয়ে আছে ওটা একটু কেটে একটু ছোটটার সাথে লাগাই দিই, তাহলে সমান হয়ে যাবে না? আচ্ছা, তাহলে বড় ছোট এরকম কম বেশি এইরকম থাকলে বেশিটা থেকে কিছু নিয়ে এসে কমটাকে এমন ভাবে রাখবো যাতে সবগুলাই সমান সমান হয়। এই আইডিয়াটার সাথে অঙ্কের কি রিলেশন সেটা আমরা দেখব। ধরেন আছে যে 12, 10 আর হচ্ছে 15। এখন বলতেছে যে এই 3টা সংখ্যা
সরি 12 10 আর 15 না দিয়ে একটু মিলা দিই, ধরা আছে 14। এই তিনটা সংখ্যার গড় কত? দেখেন গড়টা আপনি তিনটা যোগ করবেন, তারপর 3 দিয়ে ভাগ করবেন। এইখানে তো আর নতুন করে শেখার কিছু নাই যে সবগুলো যোগ করে সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, কিন্তু আমরা যেটা শিখতেছি আজকে সেটা ওগুলো তো আমরা জানি, যেটা জানি না সেটা হচ্ছে যে এই 14 এই 12তে দেখেন 10 12 14 মধ্যে এই 12টাকে যদি আমরা মিডল পয়েন্ট ভাবি, তাহলে এই 14 থেকে 2 নিয়ে আসে একে যদি দিয়ে দেই, তাহলে এও 12 হয়ে যাবে, এও 12 তো আগে থেকে আসে, আর এই 2 কমে 12 হয়ে যাবে। তাহলে এই যে সমান সমান হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি 12 হচ্ছে গড়। এই আইডিয়াটাকে ডেভেলপ করে করে গড়ের অনেক অঙ্ক আমরা এখন সমাধান করব। তবে বেসিক যে বিষয়টা আমরা সবাই জানি সেটা তো অবশ্যই আছে, যে এই তিনটা যোগ করে ইকুয়াল টু 36, 36কে 3 দ্বারা ভাগ করলে 12। ঠিক আছে, এটা তো আমরা জানি, এভাবে করব। তবে মুখে মুখে করার জন্য বা দ্রুত অঙ্ক করার জন্য এই যে একটা আইডিয়া দিলাম, পুরা এই আইডিয়াটা দিয়েই অনেকগুলো অঙ্ক মুখে মুখে করা যাবে। ঠিক আছে, আচ্ছা তো আসি আমরা নেক্সট। এই বইয়ের শুরুতে অনেকগুলো ছোট ছোট বিষয় আছে, তবে একটা অঙ্ক আছে 3 নম্বর অঙ্কটা দেখেন। 3 নম্বর বলছে যে 9 0 7 8 এর গড় কত। এখানে বেসিক যে কথাটা বলার আছে সেটা হচ্ছে শূন্যকে একটা রাশি ধরতে হবে। ঠিক আছে, তাহলে 9 0 7 8 8 7 15 আর 9 24, 24কে 4 দিয়ে ভাগ করতে হবে, 3 দ্বারা ভাগ করা যাবে না, কারণ শূন্য একটা রাশি। ঠিক আছে, ওকে। এরকম আরো 2-3টা প্রশ্ন আছে এখানে, যেগুলো ছোট প্রশ্ন, ওগুলো আপনারা করে নিবেন। আসি আমরা অজানা রাশির মান বাই করা 267 নম্বর পৃষ্ঠায় দেখব 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক কি বলছে দেখেন, বলছে 3টি সংখ্যা 5 6 কে এর গড় 12 হলে কে এর মান কত। তাহলে এই অঙ্কটা কিভাবে দ্রুত করা যায় দেখেন, 5 6 কে এর গড় হচ্ছে 12, তার মানে 5 যোগ 6 যোগ কে ইকুয়াল টু 12 গুণন 3। তাহলে কে সমান সমান এই 11 যে ওই পাশে বিয়োগ হয়ে গেলে 36 থেকে 11 বাদ দিলে হচ্ছে 21। এইটা হচ্ছে লিখে করা সব থেকে সহজ নিয়ম। আর মুখে মুখে করা যায়, এটা সিস্টেমটা কি দেখেন, সিস্টেমটা হচ্ছে খেয়াল করেন, 5 6 আর কে গড় বলছে 12 না, তাহলে মনে করি এই যে উপরে সবগুলো এরকম 12 12 হওয়া দরকার। এখন এইখানে 7 কম আছে আর এইখানে 6 কম আছে, তার মানে এই সংখ্যাটা গড়ের থেকে 7 আর 6 13 বেশি হবে, 13 বেশি হলে হয়ে যাবে এটা 25। এই লজিকটাই কিন্তু শুরু থেকে আমরা ডেভেলপ করছিলাম, সেটা হচ্ছে যে গড়ের থেকে কিছু সংখ্যা কম হলে অবশ্যই অন্য সংখ্যাগুলো গড়ের থেকে বেশি হবে, কারণ গড়টা হচ্ছে একটা সবগুলার ব্যালেন্স করে মাঝামাঝি একটা সংখ্যা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু দেখব এই বিষয়টা কি বুঝতেছেন সবাই। দেখেন আমরা এই যোগ করে যে ভাগ করে বিয়োগ করতে হয় এগুলো তো সবাই জানি, নতুন আইডিয়া, এবং এই একটা আইডিয়া দিয়ে শত শত অঙ্ক হবে, যেহেতু এই আইডিয়াটাকে একটু গুরুত্ব দেওয়াই যায়। কারণ অনেক অঙ্কে দেখবেন যে অনেক টপিকে দেখবেন একটা আইডিয়া দিয়ে একটা নিয়মের অঙ্ক হয়, অন্য নিয়ম হয় না, কিন্তু গড়ের অধ্যায়ে এই আইডিয়াটা দিয়ে অনেকগুলো অঙ্ক হবে। সেটা হচ্ছে কি, যে গড়ের থেকে কিছু কম হলে গড়ের থেকে অন্যটা বেশি হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সটে আসি। এইরকম আরো অঙ্ক আছে, আপনারা দেখে নিবেন। ধরেন 8 নম্বর অঙ্কটা মুখে মুখে বলেন তো, খাতা কলম ছাড়াই। ঠিক আছে, 8 11 এবং এক্স এর গড় 12 হলে এক্স এর মান কত। তাহলে দেখেন 8-এ 4 কম, 11-তে 1 কম, 5 কম, তাহলে অ্যান্সারটা হবে 17। ধরতে পারতেছেন কিনা একটু বলেন, দ্রুত অ্যান্সার বাইর হবে এভাবে ভাবলে। ঠিক আছে, ওকে নেক্সটে আসি। এই অঙ্কগুলো যেহেতু সোজা আছে, আমরা কি একটু মানে দ্রুত আগায় দিব, জাম করব, নাকি প্রত্যেকটা অঙ্ক পাই টু পাই বলতে হবে? ওকে, এত পারছেন, ওকে জাম করতে পারি আমরা।
12 নম্বর অঙ্কটা দেখেন, এগুলো একটু খুব স্মার্ট অঙ্ক। বলতেছে যে দুটি সংখ্যার গড় এক্স ওয়াই, একটি সংখ্যা এক্স হলে অপরটি কত। অনেকে মনে করতে পারেন এক্স ওয়াই থেকে এক্স বিয়োগ করে দিলে হয়ে যাবে, না, হবে না। বিষয় হচ্ছে ভাবতে হবে যে গড়, দুইটা সংখ্যার গড় যদি এক্স ওয়াই হয় তাহলে মোড হবে কত। মোড হবে এক্স ওয়াই এর সাথে 2 গুণ করতে হবে, মানে 2xy। একটা সংখ্যা যদি কি বলছে এক্স হয়, 12 নম্বর অঙ্কে একটা সংখ্যা যদি এক্স হয়, ঠিক আছে না, তাহলে অপর সংখ্যাটা কত হবে, 2xy থেকে এক্স বিয়োগ করতে হবে। 2xy থেকে যদি আমরা এক্স বিয়োগ করি তাহলে দুই জায়গা থেকে এক্স কমন নিতে পারি, তাহলে 2y - 1। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এক্স ইন্টু 2y - 1, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা দেন তো মামা। জোহান মুন্তাসির বলছেন 5 নম্বর অঙ্কটা করে দেন। হ্যাঁ, এরকম অঙ্ক স্কিম অনেকগুলো করার সময় যদি কোনো নির্দিষ্ট অঙ্ক মনে করেন যে না এটা করে দিলে ভালো হইতো, আপনার অঙ্কের নাম্বার বলবেন, আমি করে দিব। 5 নম্বর অঙ্ক বলছে যে ক, খ ও গ এর মাসিক গড় বেতন 500 টাকা। তাহলে ক প্লাস খ প্লাস গ এর গড় বেতন 500, মানে হচ্ছে মোট হচ্ছে 1500। এরপরে বলতেছে যে খ, গ, ঘ এর মাসিক গড় বেতন 450 টাকা। এই যে খ, গ, ঘ এর মাসিক বেতন হচ্ছে 450, 3 দ্বারা গুণ করলে 1350। ক এর বেতন 540 টাকা হলে ঘ এর বেতন কত। এখন দেখেন, এইখান থেকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কি হচ্ছে, এই যে খ, খ কাটা, গ, গ কাটা, তাহলে ক আর ঘ এর বেতনের ডিফারেন্সটা বাইর হচ্ছে 150 টাকা। তার মানে কি, ক এর বেতন বেশি, ঘ এর বেতন কম। কত কম? 150 টাকা কম। এখন বলছে যে ক এর বেতন 540 টাকা হলে ঘ এর বেতন কত। তাহলে ক এর বেতন 540, 150 টাকা কম, তাহলে ঘ এর বেতন হবে 390 টাকা। তাহলে এখানে যা সমীকরণটা বুঝলেই বাকিটা ক্লিয়ারলি বোঝার কথা। ওকে, নেক্সট আসি। আঠারো নম্বরটা দেখেন। আঠারো নম্বর বলছে যে 9, 14 ক ও খ এর গড় 17 হলে ক প্লাস 8 এবং খ মাইনাস 5 এর গড় কত। তাহলে গড় বিষয়টা তো আমরা সিম্পলি বুঝি, জাস্ট এখানে প্র্যাকটিক্যালি আসেন যে ক, খ, গ এর গড় 17 হলে তাহলে ক আর খ এর যদি আমরা যোগফল বাড়ি করতে পারি তাহলে কিন্তু পরের গুলো হিসাব করতে পারবো। কিরকম দেখেন, মনে করেন ক এর মান 10 আর খ এর মান 20, তাহলে খ এর গড় কত, গড় হচ্ছে 30/2 = 15। এখন এই ক এর মান 10, খ এর মান 20 না দিয়ে বলা আছে ক - 5 আর খ প্লাস 15 এর গড় কত। তাহলে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে যে এই মানগুলো আমরা যদি জানি তাহলে মানগুলো বসাই দিব, অথবা ক প্লাস -5 প্লাস খ প্লাস 15, তার মানে -5 মাইনাস হয়ে গেলে ক প্লাস খ প্লাস 10/2, এইটা গড় বার করলেও কিন্তু একই অ্যান্সার আসবে। ঠিক আছে, তো এইভাবেই বিষয়টা আমরা হ্যান্ডেল করব। 18 নম্বরে যে 9, 14 ক, খ এর গড় 17 হলে, তাহলে এই যে দুইটা সংখ্যা দেওয়া আছে আর দুইটা অজানা রাশি দেওয়া আছে, তাই না। তাহলে আমরা যেটা দেখবো যে ক গড় 17, তাই না, তাহলে ক প্লাস খ প্লাস 9 প্লাস 14 = 17 গুণন 4। গড় যখন দেওয়া থাকবে তখন সমষ্টিটা বাড়ি করে নিব, যতটা রাশি ততটা গুণ করে। তাহলে 9 আর 14 হচ্ছে 23, তাহলে ক প্লাস খ = 4 × 68 থেকে 23 বাদ দিলে হচ্ছে 5 আর 2 থেকে বললে 45। ক আর খ এর মান হচ্ছে 45। এরপর কি বলছে, এখন এখানে চাইছে যে ক প্লাস 8 আর খ -5 এর গড় কত। তাহলে ক প্লাস 8
আর খ মাইনাস 5 গড় বাড়ি করতে চাইলে আগে যোগফল বাড়ি করতে হবে, তারপরে 2 দ্বারা ভাগ। তাহলে এখানে থাকতেছে কি ক প্লাস খ থাকতেছে, আর এই 8 থেকে 5 চলে গেলে থাকতেছে 3। তাহলে আমরা দেখতেছি ক প্লাস খ এর মান হচ্ছে 45। তাহলে এই যে দেখেন এটার নিচে 2 গড় মানে এটা দিয়ে 2 দিয়ে ভাগ যোগফলটাকে, এই যোগফলটার অংশের মান হচ্ছে 45 যোগ 3 ডিভাইডেড 2। 48 কে 2 দ্বারা ভাগ করলে 24। তার মানে এই যে ক প্লাস 8 বা খ মাইনাস 5 দিক দেখে ঘাবড়ে যাওয়া যাবে না, ঠিক আছে? কারণ ওইটার মান এখান থেকে নিয়ে আসে বসায় দেওয়া যাবে, এই মানটা বসায় দিলে তখন স্বাভাবিক অঙ্কের মতো হবে। কিন্তু দেখেন তো একটু দেখতে ব্যতিক্রম মনে হচ্ছে না? এই ব্যতিক্রম অঙ্ক হঠাৎ করে পরীক্ষার হলে পেলে কি সমস্যা হবে জানেন? আপনি তখন এলোমেলো করে ফেলতে পারেন, অথবা সমাধান বাই করতে পারবেন কিন্তু সময় নষ্ট হবে অনেক। তো এই জন্য আগে থেকে একটু ভেরিয়েশন জানা থাকলে সুবিধা হয়। এই অঙ্কটা BGFCL বাংলাদেশ গ্যাস ফিল্ডের পরীক্ষা আসছে 2021 সালে। এইরকম আর একটা প্রশ্ন আছে 19 নম্বরটা দেখেন, এটা আপনারা নিজে করবেন। দেখেন এগুলো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন এবং রিসেন্টলি 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নটা 18 সাথে মিল আছে, আপনারা বই থেকে অথবা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিজে থেকে করে নেবেন। তাপস বিশ্বাস 14 নম্বর অঙ্ক এবং মামুনুর রশিদ মামুন 16 নম্বর অঙ্ক করতে বলছেন। ওকে দেন 14 নম্বরটা দেখি। তাপস বিশ্বাস, এক্স ও ওয়াই এর মানের গড় 10, যখন গড় দেওয়া থাকবে তখন কিন্তু ওটাকে গুণ করে সমষ্টি বানাইতে হবে, আর যদি যোগফল দেওয়া থাকে তাহলে তো অটোমেটিক্যালি যোগফল দেওয়াই আছে। তো এখানে বলছে যে এক্স ওয়াই এর গড় হচ্ছে 10 আর জেড এর মান 13, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 10 গুণন 2, গড় যেহেতু বলছে তাহলে জেড এর মান কত? জেড এর মান হচ্ছে 13। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান এই যে 10 দুগুণা 20 এর সাথে 13 যোগ মানে 33। তাহলে গড় যদি বাড়ি করতে বলে তাহলে এদেরকে 3 দ্বারা ভাগ করতে হবে না? তাপস বিশ্বাস আপনি এটা এখন ট্রাই করছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 11, 14 নম্বরের। সিরিয়াস কোনো কঠিন কিছু নাই। তো 16 নম্বরটা দেখেন। 16 নম্বর হচ্ছে যে 3x প্লাস 3y প্লাস 3z ইকুয়াল টু 90 হলে এক্স ওয়াই জেড এর গড় মান কত? এক্স ওয়াই জেড এর গড় মান যখন চাইবে তখন আপনাকে কি বার করতে হবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড 3, এইটার মান বার করতে হবে। আর আপনার হাতে মান দেওয়া আছে 3x প্লাস 3y প্লাস 3z ইকুয়াল টু 90। এখান থেকে যদি 3 কমন নেন তাহলে এই 3 দিয়ে ওই পাশে ভাগ করে দিলে 30। এই 30টা হলো এক্স ওয়াই জেড এর সমষ্টি, কিন্তু আপনাকে তো গড় বাই করার জন্য এই যে 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে একে 3 দ্বারা ভাগ করলে সরাসরি 10। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 10। কত নাম্বার? 16 নাম্বার। ধরাই দিলে তো ইজি, ধরাই দেওয়ার আগে তো কঠিন লাগে। আচ্ছা 20 নম্বর অঙ্কটা দেখেন, এই টেকনিকটা কিন্তু আমরা আলোচনা করছি। 20 নম্বর অঙ্ক, 20 নম্বর অঙ্কটা খুব ইন্টারেস্টিং। বলছে 3টি সংখ্যার গড় 24, তাদের মধ্যে 2টি সংখ্যা 21 ও 23 হলে তৃতীয় সংখ্যাটি কত? এটা নর্মালি যোগ বিয়োগ গুণ ভাগ করে করা যাবে না। এই যে মামুনুর রশিদ বলছেন থ্যাঙ্কস, তাপস বিশ্বাস বলছেন এখন ইজি আছে, ধরাই দেওয়ার আগে কঠিন লাগতেছিল তাই না? আচ্ছা ওকে, সমস্যা নাই। এই যে লাইভ ক্লাস করলে এই সুবিধাটা পাবেন, যার লাইভ ক্লাস এবং বই, খাতা কলম বই হাতে নিয়ে বসবেন আগে থেকে প্র্যাকটিস করে, তাহলে কোথায় কোথায় সমস্যা হচ্ছে প্রত্যেকটা সমস্যার সমাধান করে নিতে পারবেন। না আপনারা যদি আমার কাছে আদায় করে না নেন, আপনারা যদি আমাকে প্রশ্ন না করেন, আমি নিজে থেকে কিভাবে বুঝবো আপনার কোথায় সমস্যা আছে? আমি তো মনে করতেছি যে আমার বইয়ের টপিকগুলো ধাপে ধাপে করে দিলেই হয়ে যাবে। 20 নম্বর বলছে যে 3টি সংখ্যার গড় 24, তাদের মধ্যে 2টি সংখ্যা 21, 23 হলে তৃতীয় সংখ্যাটি কত? এখানে বেসিকটা আমরা আগে শুরুতে আলোচনা করছি, যখনই বলবে গড় 24 তখন বুঝে নিতে হবে এটাও 24, এটাও 24, এটাও 24, কারণ গড় মানে হচ্ছে সমান সমান। কিন্তু বলতেছে যে 2টা সংখ্যা 21 আর 23, তাহলে এই যে 21 আর 23, তাহলে 21-এ এই গড়ের থেকে 3 কম, 3 ঘাটতি, 24-এ এই 23-এ গড়ের থেকে 1 কম, তারপরে এই যে 2, 3 আর 1 4 মোটে যে কম হইলো, এই 4ই বেশি হবে তৃতীয় সংখ্যাটা। তাহলে তৃতীয় সংখ্যার সাথে 4 যোগ করলে হয়ে যাবে 28। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 28। এটা হচ্ছে সব থেকে সহজ টেকনিক, ওইভাবে লিখতেও হবে না, আপনি দেখে অ্যান্সার বলে দিতে পারবেন। আর যদি আপনি ফর্মালি করতে চাইতেন তাহলে এইভাবে করতেন, 3 24-এ 72, 21 আর 23 যোগ করলে 44, 72 থেকে 44 বাদ দিলে 28। এইটা হচ্ছে ফর্মালি স্টাইল। ওকে, নেক্সট আসি 22 নম্বর অঙ্কটা, এই লজিকে করেন। কি ফার্স্ট হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা বলেন তো, এইরকম সহজ অঙ্কে যদি ফার্স্ট একটু না করি
তাহলে আপনাদেরকে টাইম অ্যান্ড স্পিডের অধ্যায়ের মতো সবগুলো অঙ্ক চিত্র আট করে করে বিস্তারিত করে করতে হবে নাকি? যেগুলো সহজ সেগুলো সহজেই, মানে আপনি একেবারে পারেন না দেখে হয়তো বা একটু কঠিন লাগতেছে, আপনি একটু ইফোর্ট দেন, নাহলে যারা একটু মোটামুটি পারেন বা অল্প একটু পারেন তারাও তো বিরক্ত হয়ে যাবেন। আচ্ছা, তাহলে 22 নম্বর অঙ্কটা দেখেন, 3 ইনিংসের লিনির গড় রান 88, তাহলে 3 দিয়ে 88-কে গুণ করলে মোট বাইর হয়ে যাবে। চতুর্থ ইনিংসে কত রান করলে সব মিলিয়ে তার গড় 90 হবে, তাহলে 90-কে 4 দ্বারা গুণ করে 4 ইনিংসের মোট বাইর হবে। এই 4 ইনিংসের মোট থেকে 3 ইনিংসের মোট বাদ দিলে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে 4 গুণন 90 মাইনাস 3 গুণন 88, এটা না পারার মতো তো লোক যদি কেউ থাকেন তাহলে ক্লাস 6 এর বই বার করে আবার পড়ালেখা শুরু করেন, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা জাস্ট এইগুলো কেন সময় দিতেছি, আমরা যেহেতু আইডিয়াটা ডেভেলপ করতেছি, আর আইডিয়া ডেভেলপ করার সময় কঠিন অঙ্ক দিলে বুঝতে সমস্যা হয়, এই জন্য আমি নিজে থেকে বানাই এরকম সোজা অঙ্ক দিছি যাতে আমাদের আইডিয়াটা ফুললি ক্লিয়ার হয়। দেখেন, এই যে 4টা ইনিংসের গড় 90, তার মানে এই যে এইভাবে সমান সমান করে 4টা বক্স, 3টা ইনিংসের গড় 88, তার মানে এই 3টা হচ্ছে এরকম। কিন্তু এইখানে গ্যাপ কত হলো, 2 করে শট আছে না, অর্থাৎ এই নিচের গড় থেকে উপরের গড়ে যাইতে হলে 2 করে 6 রান গ্যাপ আছে। তাহলে শেষের ইনিংসটাতে এই গড়ের 90 তো করতে হবে, আর এই 6 রান এক্সট্রা করতে হবে, তার মানে 96 রান করতে হবে। তাহলে আইডিয়াটা কত স্মার্ট, এবং আমরা তো একটা আইডিয়ার উপরে আসি, নতুন কোন আইডিয়া এখানে কাজ করতেছি না, আমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ওই একটা আইডিয়া কাজ করতেছি যে বেশি হলে কমাইতে হবে, কম হলে বেশি করতে হবে। কার বেশি কার কম, গড়ের থেকে বেশি বা গড়ের থেকে কম, ঠিক আছে। ওকে, তাহলে এরকম আরো অনেক অঙ্ক আছে, আপনারা এগুলো নিজে থেকে করে নিতে পারবেন। 26 নম্বর অঙ্ক আসেন, মাঝখানে কিছু অঙ্ক আছে, এগুলো সব একই রকম। 26 নম্বর অঙ্ক বলছে যে 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24 বছর, যদি কোনো সদস্যের বয়সী 21 বছরের নিচে না হয় তাহলে তাদের কোন একজনের সর্বোচ্চ বয়স কত, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এখানেও কিন্তু একই আইডিয়া, আমরা কিন্তু নতুন নতুন আইডিয়া শিখতেছি না। যারা একটু কম বুঝবেন তারা ইউটিউবে আমাদের অ্যাভারেজের উপর এই ভিডিওটা আছে, এইরকম একটা ভিডিও সুন্দর করে অঙ্ক করে দেওয়া আছে, ওইখানে আপনারা একটু দেখে নেবেন, তাহলে অ্যাটলিস্ট এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হবেন। তাহলে 26 নম্বরে এখানে হচ্ছে যে 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24 বছর, যদি কোনো সদস্যের বয়সী 21 বছরের নিচে না হয় তাহলে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত। তাহলে কারো বয়স 3 জনের গড় বয়স হচ্ছে 24, তার মানে মোট হচ্ছে কত 72। কারো বয়স 21 বছরের নিচে না, তার মানে 21-এর নিচে 20 ধরা যাবে না, সর্বনিম্ন যদি ধরতে চাই তাহলে 21 ধরতে হবে। এখন বলছে একজনের বয়স সর্বোচ্চ কত হবে, যদি আমি এই 3 জনের মধ্যে এই 2 জনকে সর্বনিম্ন করি বানাই, তাহলে এ সর্বোচ্চ হবে। কেন, কারণ বলছে না যে একজনের কাছ থেকে নিয়ে যদি আমি আমার কাছে রাখি তাহলে আমার টাকা তো বেশি হবে, আমার টাকা বেশি হইতে গেলে অন্যদেরকে তো কমাইতে হবে, না হলে তো আমারটা বেশি হবে না। তো বিষয়টা এরকম, তাহলে এদের সর্বনিম্ন হলে সর্বোচ্চ হওয়া যাবে, তাহলে এদের সর্বনিম্ন তো 21-এর নিচে আবার নামা যাবে না, 21-এর নিচে নামা না গেলে তার মানে সর্বনিম্ন 21 পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, তাহলে সর্বোচ্চ কত হবে, তাহলে এই 42 থেকে 72 থেকে 42 বাদ দিলে হচ্ছে 30, তাহলে একজনের বয়স সর্বোচ্চ 30 বছর হতে পারে। এই অঙ্কটার অপশনগুলো ভুল ছিল। সাতাশ নম্বর প্রশ্ন দেখেন, 27 নম্বরটা একই রকম, 3 জন যুবকের গড় ওজন 53 কেজি, কার ওজন 51 কেজির কম। আচ্ছা, এটা মুখোমুখি করলে কিভাবে করতাম, মুখোমুখি করলে এইভাবে করতাম যে 24 24 24 21 21, আমি লিখে দিতেছি জাস্ট বোঝার জন্য, তাই না, বুঝে গেলে তো আর লিখতে হবে না। এইখানে 3 কম, এখানে 3 কম, তার মানে মোটে 6 কম, তাহলে এখানে 6 বেশি হয়ে যাবে 30। এটা হচ্ছে শর্টকাটের লজিক। তাহলে একইভাবে 27 নম্বরটাতে 53 51 আছে, কতজন আছে, 3 জন যুবক, তাই না, তাহলে 2 করে ঘাটতি, তার মানে 4 ঘাটতি, তাহলে 53-র সাথে 4 যোগ করলে 57, অর্থাৎ তৃতীয় জনের ওজন 57 কেজি হতে হবে।
ক্লিয়ার কিনা বলেন? ওকে, এই তো সবাই খুব ভালো বুঝতে পারতেছেন। এইভাবে ফার্স্ট অ্যান্সার দিতে হবে। এখন আসি বিভিন্ন সংখ্যার গড়। সংখ্যা জাতীয় প্রশ্নের গড়গুলো খুব আসে পরীক্ষায়। এখানে অনেকগুলো অঙ্ক আগে থেকে আমরা করছি। বত্রিশ নম্বর দেখেন। আচ্ছা, এই সংখ্যা জাতীয় প্রশ্নগুলোর মধ্যে যে গড়ের অঙ্কগুলো আছে এগুলো খুব সহজ, আমরা এই জন্য কয়েকটা স্কিপ করে যাচ্ছি। 32 নম্বর কি বলছে দেখেন, 9টি সংখ্যার গড় 12, এর মধ্যে প্রথম 7টির গড় 10, বাকি সংখ্যা দুটির গড় কত? তাহলে টোটাল সংখ্যা হচ্ছে 9টা, প্রথম 7টার গড় হচ্ছে 10, তাহলে 9টার গড় 12 আর প্রথম 7টার 10, কি করতে হবে? 9 গুণন 12 মাইনাস 7 গুণন 10। সবখানে টেকনিক জাদু দেখা লাগবে না, এটা নর্মালটাও তো সোজা। 9 বারং 108 থেকে 7 10 70 বাদ দিলে 38, 38কে 2 দ্বারা ভাগ করলে 19, তাহলে বাকি যে দুইটা সংখ্যা আছে তাদের গড় হবে 19। তাহলে 32 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 19। এই জাতীয় প্রশ্নগুলো পারবেন না? দেখেন 33 নম্বর অঙ্কটা অনেকগুলো পরীক্ষা আসছে, বিসিএস বাদে ধরেন আছে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এবং ব্যাংকের ইংলিশেও আসছে। কিন্তু 33 নম্বর প্রশ্ন বলছে 5টা সংখ্যার গড় 40, তার মানে মোট 200। এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা 3টির গড় 22, তাহলে 3 22 66। সমষ্টিগতভাবে 8টি সংখ্যার গড় কত? এগুলো তো পারবেন তাই না? আচ্ছা, আমরা তাহলে এটা স্কিপ করতে পারি না? একটু বলেন তো, আপনারা একটু বললে অভয় দিলে আমরা পরের পার্টে যাইতে পারি। তিন 22 66। তাহলে এখানে দশমিক চলে আসবে। 3 8 24, 2 24, 3 8 24, 2 0 8 2 16 আর 5 8 40, তার মানে 33.25 এই প্রশ্নের অ্যান্সার। নেক্সট পার্টে যাই। হ্যাঁ, আচ্ছা 35 নম্বর আমরা একটু দেখে রাখেন, এগুলো কিন্তু কমন আসে, ঠিক আছে? এই 35 নম্বর অঙ্ক, 35 তারপরে 34 স্কিপ করলাম। ওকে, একজন বলছেন 36 37, 36 37 একটা করে দেই, 38 39, এই সবগুলো তো একই রকম, একটা যে কোনোটা করে দিই। দাঁড়ান আমি বলতেছি, যেহেতু 36 নম্বর করে দেওয়া আছে, তাহলে আসি এখানে 37 38 নম্বর দেখেন। এই 36 37 38 সবগুলো একই, জাস্ট ভাষাটা একটু বুঝি, ঠিক আছে? এই যে এখানে তো একটা অংশের গুণফল আর একটা অংশের গুণফল, আর নিচে কি? নিচে হচ্ছে এইখানে সংখ্যা হচ্ছে 5টা আর এখানে সংখ্যা হচ্ছে 3টা, এই দুটো যোগফল। এখন এইখানে আমি যদি এই 5টা সংখ্যার গড় 40 না বলে বলি যে এমটা সংখ্যার গড় এ, তার মানে যোগফল এম এ, এনটা সংখ্যার গড় বি, তার মানে যোগফল হচ্ছে এন বি, সবগুলার যোগফল হচ্ছে এম এ প্লাস এন বি। আর এটা সংখ্যা কটা? এমটা সংখ্যা আর এনটা সংখ্যা। এই যে কাজটা করছি, যার শুধু এখানে নাম দেওয়া আছে সংখ্যাগুলোর, আর এখানে সংখ্যাগুলোর নামটাকে অক্ষর দিয়ে বলছে। তাহলে আমাদের 38 নম্বর অঙ্কে কি বলছে যে এম সংখ্যক সংখ্যার গড় এ, তাহলে এম এ হচ্ছে সমষ্টি, এন সংখ্যক সংখ্যার গড় বি, তাহলে এন বি হচ্ছে সমষ্টি। সবগুলো সংখ্যার গড় কত? সবগুলো সংখ্যা মানে কি? এই যে এখানে এম টি সংখ্যা, এ কিন্তু টি না, এ হচ্ছে গড়, তাহলে এম এ এন বি, আর নিচে কিন্তু এই যে এম সংখ্যক, এম এর মান মনে করেন 5টি আর এন এর মান হচ্ছে 4টি, তাহলে মোট কটা হবে? 5 আর 4 9টা, যেমন তেমন এম প্লাস এন হবে, ঠিক আছে? কোনটা গড় আর কোনটা টি, এইটা উল্টাপাল্টা করা যাবে না। তাহলে এইরকম করে এক্স জন ওয়াই জন যাই বলে বলুক, সবগুলো একই রকম, ঠিক আছে? ওকে, হ্যাঁ 38 নম্বর ইজি আছে। ওকে, 39 নম্বর অঙ্কটা একটা মানে বীজগণিতের অঙ্কের মতো, জাস্ট গড় যখনই বলবে তখন তো যোগ করতে হবে। 39 নম্বরে দেখেন তো, পরিণীতা প্রিয়া বলছেন 39 নম্বর অঙ্ক দেখেন, 1/a + 1/b = 1/c এবং ab সমান c হলে a ও b এর মান কত? a এবং b এর গড় কত? গড় মানে হচ্ছে a + b / 2, তার মানে আমাদের টার্গেট হচ্ছে a + b এর মান বের করা, ঠিক আছে? তাহলে এখানে ক্লু দেওয়া আছে কি,
কুলু দেওয়া আছে 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1/c, 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1/c। আর কি মান দেওয়া আছে? আর মান দেওয়া আছে ab সমান সমান c, মানে a আর b যদি গুণ করা হয় তাহলে c এর সমান হবে। এখান থেকে আমরা যদি লসাগু করি a b, তাহলে a প্লাস b সমান সমান 1/c। এই ab এর মান যেহেতু c দেওয়া আছে, তাহলে a প্লাস b ডিভাইডেড c ইকুয়াল টু 1/c। দুই পাশে c c কেটে দেওয়া যায়, তাহলে a প্লাস b সমান সমান 1। এখন আমাদের বাইর করতে বলছে কি a ও b এর গড়। গড় মানে কি? গড় মানে হচ্ছে a প্লাস b ডিভাইডেড 2। মানে a প্লাস b এর মান কত? a প্লাস b এর মান 1, তাহলে 1/2 হচ্ছে এই হাফে হচ্ছে গড়। ঠিক আছে, প্রশ্নটা দেখেন একেবারে বেখাপ্পা মনে হচ্ছে না? এরকম প্রশ্ন করে অভ্যস্ত না আপনারা, কিন্তু জটিল কিছু নাই। চল্লিশ নম্বর প্রশ্ন দেখেন, একটু ব্যতিক্রম। 39 ক্লিয়ার? ইয়াসমিন আক্তার বলছেন 39 ক্লিয়ার। 40 নম্বর হচ্ছে 10টি সংখ্যার গড় x এবং এতে 5টি সংখ্যার গড় y। তাহলে এই 5টি সংখ্যা মানে কিন্তু আলাদা করে 5টি সংখ্যা না, ওই 10টার মধ্যেই 5টা সংখ্যা। ঠিক আছে, যদি বাকি 5টি সংখ্যার গড় z হয় তবে নিচের কোনটি সঠিক? তাহলে এখানে প্রথম মানে 10x 10y আর 5y আর 5z, এটা তো বোঝা যাচ্ছে। তাহলে 10x হচ্ছে প্রথম 10টার যোগফল, 5y হচ্ছে পরের 5টার যোগফল, আর শেষের 5টা হচ্ছে 5z। এখন আসি এখানে সমীকরণটা কি হবে। দেখেন এখানে এই 10টা সংখ্যার যোগফল যা, এই 10টা সংখ্যার যোগফল তা, তার মানে 10x ইকুয়াল টু 5y প্লাস 5z। তার মানে এই 10টার যোগফল একত্রে যা ছিল, এই 10টা থেকে তো 5টা আর 5টার যোগফল, তাহলে ওই 5টা যোগ করলে তো আবার 10টার সমান হবে একত্রে। তাহলে এখানে 5 কমন নিলে 2x ইকুয়াল টু y প্লাস z। অপশনের মধ্যে কি দিছে? অপশনের মধ্যে দিছে 2x ইকুয়াল টু y প্লাস z, এটাই আছে। তাহলে খ নম্বর হচ্ছে অপশন। দেখেন এটা কিন্তু প্রশ্ন সহজ, বাট এক্স ওয়াই জেড দিয়ে মনে হচ্ছে কঠিন কঠিন। ঠিক আছে, কঠিনের কিছু নাই। ওকে, নেক্সট আসি। 39 পর্যন্ত ক্লিয়ার? 39 চলে শব্দ ক্লিয়ার করে দিলাম। 41 নম্বর প্রশ্ন দেখেন, কি কঠিন লাগতেছে নাকি বলেন? একটা নম্বর বলছে 60টি সংখ্যার গড় 3, এদের মধ্যে প্রথম 4টির গড় 4 এবং শেষ 4টির গড় 4 হলে চতুর্থ সংখ্যাটি কত? এখানে মোট সংখ্যার কথা বললো 7টি, আবার বলার সময় ভেঙে ভেঙে বলার সময় বলছে প্রথম 4টি শেষ 4টি। তাহলে একটু ঘাপলা আছে না? 4টা কি 8টা না? ওই 7টার মধ্যে যদি আমি সিকুয়েন্স বিল্ড আপ করি, তাহলে দেখেন 1 2 3 4 5 6 7। এখন এই যে 4টা আর এই যে এই পাশ থেকে 4টা কিন্তু নতুন করে 4টা নাই, কিন্তু আমাদেরকে তো নতুন করে নিতে বলে না, আমাদেরকে বলছে শেষের দিক থেকে 4টা, তার মানে এই 4টা। তাহলে দেখেন তো এই যে সংখ্যাটা আছে মাঝখানে, এই সংখ্যাটা এই বাম প্রথম অংশেও আছে শেষ অংশেও আছে, সমস্যা নাই। 7টা সংখ্যার গড় 3, তার মানে এই সবগুলো সংখ্যা নিলে এইটার সমষ্টি হবে 21। তার মানে এই সবগুলো যদি আমরা যোগ করি, তাহলে সবগুলো যোগ করে 21 হইতে হবে। আচ্ছা, এখন বলছে কি প্রথম 4টির গড় 4, তার মানে এই যে এই 4টা আছে, এই 4টার গড় 4, তার মানে 4 চোখ 16। আর শেষের 4টার গড় কত? শেষের 4টার গড় 4, তার মানে এইখান থেকে নিলে এই 4টার গড় হচ্ছে 4, 4 চোখ 16। তাহলে দেখেন এই 4টার এই 4টা যদি যোগফল বার করি, 4 প্লাস 4 সমান সমান 8টির যোগফল সমান সমান 16 যোগ 16 সমান সমান 32। তার মানে এই 16 আর এই 16 যোগ করলাম 32। কারণ এখানে সংখ্যা আছে কয়টা? মূলত সংখ্যা আছে 7টা। ঠিক আছে, তাহলে 7টা সংখ্যার যোগফল তো 21 হওয়ার কথা, কিন্তু হয়ে আছে 32। তাহলে আপনারা সেট বা ভেন চিত্রের অঙ্কের মতো করে একটু চিন্তা করেন যে এখানে এই মাঝখানে যে সংখ্যাটা ওভারল্যাপিং হয়ে গেছে, এই সংখ্যাটা এই 16-র মধ্যেও আছে, এই 16-র মধ্যেও আছে, মানে এই সংখ্যাটা 2বার কাউন্ট হয়েছে। তাহলে আমরা এই 21-এ দেখতেছি এই সংখ্যাটা একবার কাউন্ট হচ্ছে, মানে 7টা সংখ্যায়। তাহলে এই 7টা সংখ্যার যোগফল আসলে 21 হওয়া দরকার, কিন্তু দেখা যাচ্ছে 32 হয়ে গেছে, তার মানে 11 বেশি হয়ে গেছে। 11 বেশি মানে কি? এই সংখ্যাটা
2 বার 11 11 করে ইউজ হয়েছে। তাহলে এই 21-এর মধ্যে একবার আছে, কিন্তু যখন ভেঙে ভেঙে হিসাব করছি তখন এই 16-র মধ্যে 11 আছে, আবার এই 16-র মধ্যে 11 আছে, অর্থাৎ 2 বার হিসাব হয়ে গেছে। এই জন্য আমরা এই 8টা সংখ্যার যোগফল থেকে 7টি সংখ্যার যোগফল যদি বাদ দিয়ে দেই, তাহলে অটোমেটিক্যালি এক্সট্রা সংখ্যাটা বাইরে হবে। এখানে এক্সট্রা সংখ্যা কোনটা? এখানে এক্সট্রা সংখ্যা হচ্ছে মাঝখানের ওভারল্যাপিং সংখ্যাটা, মানে 4 নম্বর সংখ্যা। ঠিক আছে, ওকে। তাহলে এরকম প্রশ্ন এই যে 42 নম্বর আসছে, আপনারা করে নেবেন। ঠিক আছে, আমরা আসি 43 নম্বর অঙ্ক করি। 43 বলছে 3টি সংখ্যার গড় এক্স, যদি প্রথম দুটির গড় ওয়াই এবং শেষ দুটির গড় জেড হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত? দেখেন 3টার গড় এক্স, তাহলে এখানে দেখেন তো 7টার গড় 7 × 3 না, তাহলে 3টার গড় যদি এক্স হয়, তাহলে 3টির যোগফল মানে ধরেন 1 2 3, এই 3টার যোগফল হবে 3 × x মানে 3x। ঠিক আছে, কেন? কারণ 3টা সংখ্যা যেহেতু। আচ্ছা, এখন বলতেছে কি যে প্রথম দুটার গড় ওয়াই, তার মানে এই দুটার গড় ওয়াই মানে এই দুটার সমষ্টি হচ্ছে 2y, শেষ সংখ্যা এবং শেষ দুটির গড় জেড, তার মানে এই দুটার গড় হচ্ছে জেড, তার মানে 2z। উত্তর কি চাইছে? তবে দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটাই তো এখানে ওভারল্যাপিং হয়েছে, তাই না? এই অঙ্কটা, তাহলে এই অঙ্কটা আর এই অঙ্কটার হুবহু মিল আছে না? অবশ্যই মিল আছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এটা করতে হবে যে এই প্রথম দুইটার যোগফল 2y আর শেষ দুটার যোগফল যোগ করে নিলাম। এইখানে দুইটা 4টা সংখ্যা মনে হচ্ছে, কিন্তু আসলে তো সংখ্যা আছে 3টা। তাহলে একটা সংখ্যার ডাবল ইউজ হয়েছে কোনটা? দ্বিতীয় সংখ্যাটা। তাহলে এটা যদি আমরা বিয়োগ করে দেই এই দুইটার যোগফল থেকে, এই যে 3টার যে যোগফল 3x আছে ওটা বিয়োগ করব। তার মানে বিষয়টা হচ্ছে এইরকম, এখানে যেমন 32 থেকে 21 বিয়োগ করছি না, বিষয়টা এরকম। ঠিক আছে, তাহলে 2y + 2z - 3x। অপশনের মধ্যে দেখেন গ নম্বর অপশন এটা আছে যে 2y + 2z - 3x হচ্ছে এই প্রশ্নের অঙ্ক। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার। 44 নম্বর অঙ্কটাও সোজা আছে ওইরকম। দেখেন একটু একটু করে ব্যতিক্রম, একটু করে লেজুর লাগানো, এগুলো দেখতে হবে। 44 নম্বরটা আপনারা নিজে থেকে করে নেবেন, আমরা একটু ব্যতিক্রমটা মানে 45 নম্বরটা করি। 45 বলছে যে 6টি সংখ্যার গড় 6, যদি প্রত্যেক সংখ্যা থেকে 2 বিয়োগ করা হয়, তবে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? প্রত্যেকটা সংখ্যা যদি 2 করে কমে যায়, তাহলে মোটের উপর গড়েও 2 কমে যাবে। এটা তো খুব বেসিক জিনিস, কারণ প্রত্যেকটা থেকে 2 কমতেছে, তাই না? অর্ধেক থেকে যদি কমতো তাহলে কম বেশি হইতো, কিন্তু সবগুলো থেকে যেহেতু কমতেছে, তাহলে কি হবে? গড়টাও ধরেন আছে বিষয়টা এরকম, এই যে এটা এরকম এরকম অনেকগুলো আছে, তাহলে গড় 6 মানে কি? এইভাবে 6 6 সমান। এখন এটাও 2 কমতেছে, এটাও 2 কমতেছে, এটাও 2 কমতেছে, এটাও 2 কমতেছে, তাহলে নিচে এই যে 4 4 4 4 আসতেছে, এটাও সমান সমান না? তো আমাদের গড়ের কাজ কি? গড়ের কাজ তো হচ্ছে সমান সমান বাইর করা। তো সমান সমান যেহেতু বাইর হয়ে গেছে, তাহলে 2 বিয়োগ করলে নতুন সংখ্যাগুলোর গড় 4 হবে। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 4। এখন আসি আমরা পদ্ধতি 3 ধারাবাহিক সংখ্যার গড় করব। এই ধারাবাহিক সংখ্যার গড় অধ্যায়টা কিন্তু অংশটা আমরা সংখ্যা অধ্যায়ে খুব ভালোভাবে শিখছিলাম। তো এখানে যে কয়েকটা প্রশ্ন আছে একটু স্যাম্পল দেয়া দেই। ধারাবাহিক সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যা, যেটা আমরা জানি যে সিরিজের অধ্যায় আছে না, সমান্তর ধারা গুণোত্তর ধারা, ওই রকম যে একই হারে কমবে বা বাড়বে। ঠিক আছে, একই হারে মানে সমান সমান আর কি, গ্যাপ থাকবে। যদি কমা বা বাড়া বোঝায় তাহলে সেগুলো হচ্ছে ধারাবাহিক সংখ্যা হয়। ঠিক আছে, আচ্ছা মামা আমার তো খারাপ লাগতেছে, এখানে ক্লাসটা বন্ধ। আচ্ছা, আজকে ক্লাসটা এই বন্ধ রাখতেছি, আমার শারীরিকভাবে একটু অসুস্থ ফিল করতেছি। আপনার ধারাবাহিক সংখ্যা পর্যন্ত ক্লাসটা করবেন। ঠিক আছে, ওকে।